ওয়েলকাম টু ব্লুমিং রোজ সিপিসি। বন্ধুরা কেমন আছেন? আমরা আজকে একটু নতুন জিনিস নিয়ে আলোচনা করতে আসছি, সেটি হলো কম্পাউন্ড নাউন। কম্পাউন্ড শব্দটার অর্থটা কি এটা হয়তো নিশ্চয়ই আপনারা জানেন। কম্পাউন্ড মানে আসলে যৌগিক, অর্থাৎ যে জিনিসগুলো দুটো জিনিস নিয়ে তৈরি হয়, কমপক্ষে দুটো জিনিস নিয়ে তৈরি হয়, সাধারণত তাদেরকে আমরা কম্পাউন্ড বলে থাকি। কিন্তু যখন দুই বা ততোধিক শব্দ একটা নাউনের ন্যায় কাজ করে, তখনই আমরা সাধারণত এদেরকে কম্পাউন্ড নাউন বলে থাকি। তাহলে কম্পাউন্ড নাউনের কমপক্ষে কয়টা জিনিস থাকবে? দুটো ওয়ার্ড থাকবে। দুটো ওয়ার্ড মিলে যখন একটি নাউন প্রকাশ করে, এরাই হলো কম্পাউন্ড নাউন। এখন এই কম্পাউন্ড নাউনগুলোর ভিতরে কিছু আছে কাউন্টেবল, কিছু আছে আনকাউন্টেবল, আর কিছু কম্পাউন্ড নাউন আছে যেগুলোকে আমরা কম্পাউন্ড প্লুরাল নাউন হিসেবে ব্যবহার করতে পারি। তাহলে কাউন্টেবল কম্পাউন্ড নাউন বলতে আমরা আসলে কি বুঝি? কাউন্টেবল কম্পাউন্ড নাউন বলতে আমরা যেটা বলি, যেমন ধরেন যে আপনার বাসায় একটা বুক শেলফ আছে। বুক এবং শেলফ, বুক একটা নাউন, শেলফ একটা নাউন, দুটা নাউন মিলে একত্রিত হয়ে কি হয়েছে? কম্পাউন্ড নাউন হয়ে বুক শেলফ হয়ে গেছে। নিশ্চয়ই আপনার বাসায় একটা নোটবুক আছে। নোটবুকটা যেটাকে আসলে আমরা সাধারণত বলে থাকি অ্যাড্রেস বুক। আমরা যে বইগুলোতে অ্যাড্রেস লিখে থাকি, অ্যাড্রেস বুক। অ্যাড্রেস বুকগুলোকে আমরা দুটা শব্দ আছে, একটা হলো অ্যাড্রেস আর একটা আছে বুক। এই দুটো মিলে একটা যখন ব্যবহার করা হচ্ছে, তাহলে সেটা হলো আমরা বলতে পারি যেটা কম্পাউন্ড নাউন। যেমন বাড়িতে টেবিল আছে, টেবিলের উপর আমরা যখন ক্লথ রাখি, তখন দুটোকে মিলে আমরা টেবিল ক্লথ বলে থাকি। অনেকে আপনারা ক্রেডিট কার্ড ইউজ করেন, সেই ক্রেডিট কার্ডটাও কম্পাউন্ড নাউন, এবং ক্রেডিট এবং কার্ড দুটো মিলে এটা আমরা ব্যবহার করেছি। প্রত্যেকের বাড়িতে নিশ্চয়ই অ্যালার্ম ক্লক আছে। অ্যালার্ম এবং ক্লক দুটো শব্দ মিলে অ্যালার্ম ক্লক হয়েছে। সুতরাং এগুলো আমরা কম্পাউন্ড নাউন হিসেবে ব্যবহার করতে পারি, এবং সেগুলোকে আমরা সবসময় যেহেতু গণনা করতে পারি, সুতরাং এগুলোকে আমরা কাউন্টেবল কম্পাউন্ড নাউন বলে থাকি। আর আনকাউন্টেবল কম্পাউন্ড নাউন বলে ওই নাউনগুলোকে বোঝানো হয় যেগুলো দুই বা ততোধিক শব্দ মিলে গঠিত হয়, কিন্তু এটাকে আমরা কখনো গণনা করতে পারি না। যেমন হতে পারে যে ব্লাড এবং প্রেশার। ব্লাড এবং প্রেশার দুটো নাউন মিলে একটা কি গঠিত হয়েছে? ব্লাড প্রেশার হয়েছে। তো ব্লাড প্রেশার তো আমরা তো একটা জিনিসকেই বুঝিয়ে থাকি, সুতরাং এটা একটা আনকাউন্টেবল কম্পাউন্ড নাউন। এবং এটা আরও জিনিস আছে, যেমন ইনকাম ট্যাক্স, ফাস্ট ফুড, ফার্স্ট এইড, ফুড পয়জনিং, জেনারেল নলেজ। এই শব্দগুলো এই সবসময় জেনারেল নলেজ বলতে আমরা সাধারণ জ্ঞান একটা জিনিসকে বুঝাই। ফুড পয়জনিং বা আরও যেগুলো আছে লেবার ফোর্স, ওপেন এয়ার, মাদার টাং, এই সবই কমপক্ষে কয়টা করে শব্দ আছে? দুটো করে। সুতরাং এগুলো আমরা সব কিছুই আনকাউন্টেবল নাউন বলে থাকি। অনেক সময় আমরা আরও কিছু করি, যেমন ড্রাইভিং লাইসেন্স। ড্রাইভিং লাইসেন্সটা, ড্রাইভিং একটা শব্দ, আবার লাইসেন্স একটা শব্দ। ড্রাইভিং লাইসেন্সকে আমরা যদি এটাকে কম্পাউন্ড নাউন হিসেবে ধরে নিতে পারি। কিছু কিছু যে শব্দ আছে যেগুলো আসলে প্লুরাল হিসেবে ব্যবহৃত হয়, যেমন আর্ম ফোর্সেস। আর্ম ফোর্সেস, এখানে আর্ম বানানের সাথে আরেকটা জিনিস একটু খেয়াল রাখতে হবে, যে আসলে আর্ম শুধু হয় না, এর সাথে আমাদেরকে ইডি যুক্ত করে ব্যবহার করতে হয়। এটা হলো যে আর্ম ফোর্সেস। তা আর্ম ফোর্সেসকে আমরা সবসময় কি ব্যবহার করব? এটা একটা কম্পাউন্ড নাউন হিসেবে আমরা ব্যবহার করতেছি। এখানে আরেকটা জিনিস হলো যে সিভিল রাইটস, কারেন্ট অ্যাফেয়ার্স। সিভিল রাইটস, সিভিল রাইটস, RIGHTS, কারেন্ট অ্যাফেয়ার্স, কারেন্ট অ্যাফেয়ার্স, এগুলোর সাথে আমরা সবসময় এর যুক্ত করে ব্যবহার করতেছি। সুতরাং এরা হলো প্রত্যেকটি কি প্লুরাল কম্পাউন্ড নাউন হিসেবে আমরা ব্যবহার করি। আরও কিছু আছে ন্যাচারাল রিসোর্সেস, রোড ওয়ার্কস, সোশ্যাল সার্ভিসেস, হাই হিলস, লাক্সারি গুডস, ইটিসি। তো অল দিস নাউন্সকে আমরা কম্পাউন্ড নাউন হিসেবে ব্যবহার করি। এখানেও একটা জিনিস মনে রাখতে হবে, আমরা যখন এগুলো বাক্যে ব্যবহার করব, তখন এদের সাথে কিছু ডিটারমিনার ইউজ করা হয়, কাউন্টেবল এবং আনকাউন্টেবল ডিটারমিনার। আমরা পরবর্তী লেকচারে আমরা এই কম্পাউন্ড নাউনের সাথে এবং নাউনের সাথে যে সকল ডিটারমিনারগুলো ব্যবহৃত হয়, সেগুলো আমরা বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব। সে পর্যন্ত আমাদের সাথে থাকুন, এবং পরবর্তী ভিডিওর জন্য আপনি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন।
এবং আমাদের ডিসক্রিপশানে যে আমাদের ঠিকানাগুলো দেওয়া আছে, ইউটিউব দেওয়া আছে, ইউটিউব চ্যানেল, ফেসবুক বা আমাদের যে গ্রুপগুলো আছে সেখানে আপনারা যুক্ত হতে পারেন। যুক্ত হয়ে আপনারা আমাদের টাচে থাকুন এবং ইংরেজির যে কোনো সমস্যা, বিশেষ করে ইংরেজি ব্যাকরণের বা ইংরেজি গ্রামারের যে কোনো প্রবলেম আপনারা সলভ করতে পারবেন এবং আপনাদের বাস্তব জীবনে এবং আপনাদের ছোট বাড়িতে যে ভাই বোন বা ছেলেমেয়ে যারা আছে তাদেরকে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে বলেন, তাদেরকে দেখতে বলেন। আশা করি আপনার অনেক কাজে লাগবে। আমরা ধারাবাহিকভাবে ইংরেজি ব্যাকরণের শুরু থেকে শেষ পর্যন্ত আলোচনা করব। আপনারা প্রত্যেকটা ভিডিও দেখবেন এবং আশা করি আপনি জীবনকে এনজয় করতে পারবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজ এ পর্যন্ত রাখছি। থ্যাংক ইউ এভরিবডি।